কোরবানির অংশীদারের ভাগের সংখ্যা জোড় হলে কি সমস্যা আছে? কোরবানির পশু ক্রয়ের পর হাসিল না দিলে নাকি কোরবানি হয় না, একথা কি সঠিক? মেয়েদের নখে নেইল পালিশ লাগালে অজু হবে কি না? মন থেকেই কেমন জানি গোস্তের প্রতি একটা আকর্ষণ চলে আসে, এমত অবস্থায় আমার কোরবানি হবে কি না? কোরবানির পশু জবে করার সাথে সাথে পশু নিস্তেজ হওয়ার আগেই চামড়া ছাড়ানোর কাজ শুরু করা যাবে কি না? কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি না? প্রিয় দর্শক, আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্নগুলোকে আমরা নির্বাচন করেছি সেগুলো উত্তর দেওয়ার পালা শুরু করি। মিজান প্রশ্ন করেছেন, কোরবানির পশু ক্রয়ের পর হাসিল না দিলে নাকি কোরবানি হয় না, একথা কি সঠিক? কোরবানি পশু কোনো বাজার থেকে কেনার পর যদি কেউ হাসিল ফাঁকি দেন, হাসিল না দিয়ে নিয়ে আসেন গরু বা ছাগল এবং এনে যদি কোরবানি করেন, তাহলে তার কোরবানি হয়ে যাবে, কিন্তু তিনি বান্দার হক নষ্ট করার কারণে অপরাধী হিসাবে বিবেচিত থাকবেন এবং বড় ধরনের গুনাহগার হবেন। তার কর্তব্য হলো হাসিল দিয়ে আসা। কারণ বাজার ব্যবস্থাপনা যারা করছেন তারা বাজারের ব্যবস্থাপনা বাবদ যে এটার খরচ এবং তাদের প্রফিট বাবদ তারা যে হাসিল নির্ধারণ করেছেন, সেটা না দেয়া মানেই হলো আপনি তাদের ওই সুবিধাটা নিলেন কিন্তু তার সার্ভিস চার্জ দিলেন না। এজন্য আপনি অবশ্যই গুনাহগার হলেন এবং মানুষের হক নষ্ট করলেন, কিন্তু কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে সাইদিক পারভেজ জানতে চেয়েছেন, মেয়েদের নখে নেইল পালিশ লাগালে অজু হবে কি না? বাজারে যে সমস্ত নেইল পালিশ সচরাচর পাওয়া যায়, আমরা জানি এই নেইল পালিশগুলো ব্যবহার করলে নখের উপরে আলাদা একটা স্তর বা আবরণ লেয়ার সৃষ্টি হয়ে যায়, যেটা পরবর্তীতে খসে খসে পড়ে। তো এই লেয়ার থাকার কারণে অজু বা গোসলের সময় যে পানি ব্যবহার করা হয় সে পানি আমাদের ত্বকে যায় না, লেয়ারের উপর দিয়ে চলে যায়, যার কারণে অজু হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইলুল লিল আকাব মিনান নার, অর্থাৎ তোমাদের পায়ের গিরা গোড়ালিকে অজু করার সময় ভালো করে ধো যাতে সেগুলো শুষ্ক না থাকে, কারণ শুষ্ক থাকলে সেটির কারণে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। তাহলে বোঝা গেল যে অজুর সময় অজুর কোনো অঙ্গ বা অঙ্গের অংশ বিশেষ যদি শুকনা থাকে তাহলে অজু হবে না, একইভাবে ফরজ গোসল হবে না। এই জন্য কোনো মুসলিম নারী যদি মাসিক অবস্থায় থাকেন, তার জন্য সালাতের বিধান নাই, ওই সময় তিনি নেইল পালিশ ব্যবহার করতে পারেন, কিংবা তিনি নেইল পালিশ ব্যবহার করলেন অজু করার পর, এরপরে পরবর্তী সালাতের সময় যখন হবে তার যদি অজু করতে হয় তাহলে তার আগে আগে তিনি সেটাকে রিমুভ করে ফেলবেন। এইভাবে নেইল পালিশ ব্যবহার করতে পারেন। আর সাধারণ অবস্থাতে নেইল পালিশ ব্যবহার করলে অবশ্যই তাকে অজু করার আগে রিমুভ করতে হবে, কারণ নেইল পালিশ থাকলে অজু হবে না। এরপরে প্রশ্ন করেছেন তানজিম সিয়াম, আপনি জানতে চেয়েছেন, মন থেকেই কেমন জানি গোস্তের প্রতি একটা আকর্ষণ চলে আসে, এমত অবস্থায় আমার কোরবানি হবে কি না? ভাই তানজিম, আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির পশুর গোশত খাওয়াকে আমাদের জন্য হালাল করেছেন এবং আল্লাহ তাআলা রীতিমতো কোরআনে কারিমে আয়াত নাজিল করেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, অর্থাৎ কোরবানির পশুর গোশত থেকে তোমরা খাও এবং অভাবীদেরকে খাওয়াও। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির পশুর গোশত আমাদেরকে খেতে নির্দেশ করেছেন। অতএব কোরবানির পশুর গোশত খাবো আমরা, সে আকর্ষণ, সে আগ্রহ আমাদের মধ্যে থাকলে এটি কোরবানির জন্য কোনো ক্ষতিকর কিছু হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মুসনাদে আহমদ এবং তিরমিজি সহ বিভিন্ন হাদিসে কিতাবে বর্ণিত হয়েছে যে তিনি তার কোরবানির গোশত খেতেন। অতএব কোরবানির গোশতের প্রতি আগ্রহ থাকাটা দোষের কিছু নয়। তবে যদি গোশতটাই মুখ্য হয়, সওয়াবটা গৌণ হয় এবং গোশত সংগ্রহের জন্য, গোশত খাওয়ার জন্যই মূলত কোরবানির আয়োজন করা হয়, আল্লাহ মাফ করুন, তাহলে সেক্ষেত্রে এটি অবশ্যই কোরবানি নষ্ট হওয়ার কারণ হবে এবং এর কারণে কোরবানি বিশুদ্ধ হবে না, কোরবানির ইবাদতের সওয়াব পাওয়া যাবে না। হ্যাঁ, আমরা আল্লাহর সন্তোষের জন্য কোরবানি করছি এবং আল্লাহর দেওয়া হাদিয়া হিসেবে গোশত আমরা গ্রহণ করব, খাবো, সেই মানসিকতা থেকে গোশতের প্রতি আকর্ষণ থাকলে বা গোশতের জন্য অপেক্ষা করলে, আগ্রহী থাকলে সেটি দোষণীয় হবে না। বিষয়টি নির্ভর করে একান্ত নিয়তের উপরে। সুজন সরকার জানতে চেয়েছেন, কোরবানির পশু জবে করার সাথে সাথে পশু নিস্তেজ হওয়ার আগেই চামড়া ছাড়ানোর কাজ শুরু করা যাবে কি না? কোনো পশু জবে করার পর তার প্রাণ পরিপূর্ণ বের হওয়ার আগে অনেকে রক কাটা শুরু করেন, অনেকে চামড়া ছেলা শুরু করেন। বিশেষ করে কসাইরা অন্য আরেকটি পশুর কাজ ধরেছেন, সেটি ধরবেন, সেটার জন্য অনেক সময় দেখা যায় যে তারা তাড়াহুড়ো করতে থাকেন। যিনি কোরবানি করেছেন বা যার পশু জবে করা হয়েছে, তার কর্তব্যের অংশ হলো যাতে পশুর প্রতি অপ্রয়োজনে অমানবিকতা প্রদর্শন করা না হয় সে বিষয়টি নিশ্চিত করা। প্রাণ বের হওয়ার আগেই চামড়া ইত্যাদি ছেলা শুরু করে দেওয়া, এটা অকারণে তাকে কষ্ট দেয়া এবং অপ্রয়োজনীয় অতিরিক্ত কষ্ট দেয়া, যেটি একজন ইমানদারের জন্য নিষিদ্ধ। সহিহ মুসলিম হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুর প্রতি ইহসান করা, অনুগ্রহ করাটাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলাতা, অতএব তোমরা যদি কাউকে হত্যা করতে হয়, যেমন কেউ অপরাধ করেছে, শাস্তিস্বরূপ তার মৃত্যুদণ্ড হলো বিচারিকভাবে, কিংবা যুদ্ধক্ষেত্রে, তো তার প্রতিও তুমি অমানবিক হয়ে তাকে হত্যা করার প্রয়োজন হলেও, বৈধভাবে হত্যা করার প্রয়োজন হলেও সেক্ষেত্রেও তুমি অমানবিক হবে না। ওয়াইদা দাবাহতুম ফাহসিনু যিবহাতা, আর যদি পশু জবে করতে হয় হালাল পশু, তাহলে সেক্ষেত্রে তোমাকে আল্লাহ তাআলা সে পশুর গোশত খাওয়া হালাল করেছেন
ঠিক, কিন্তু এর মানে এই নয় যে তাকে অপ্রয়োজনে তুমি কষ্ট দিবে এবং অপ্রয়োজনে তার প্রতি অতিরিক্ত অমানবিকতা প্রদর্শন করবে। এই জন্য তিনি বলেছেন যে তোমাদের কেউ জবাই করার আগে যেন ভালো করে চাকু ধার দিয়ে নেয়। এই হাদিস থেকে বোঝা যায় যে প্রাণ বের হওয়ার আগে আগে চামড়া ছেলা শুরু করা, রক কাটা, এগুলো জায়েজ না, গুনাহের কথা। এরপরে প্রশ্ন হলো কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি না। কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি যাবে না এ নিয়ে সাম্প্রতিক সময়ে তুমুল বিতর্ক চলছে, অনলাইনে অফলাইনে সর্বত্র। হানাফি মাযহাবের ওলামায়ে কেরাম তথা ওলামায়ে আহনাফের দৃষ্টিকোণ হলো যে কোরবানির সাথে আকিকা বিশুদ্ধ হয়ে যাবে। আর এর সপক্ষে যুক্তি বা দলিল হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানিকে যেমন নুসুক বলেছেন, বিভিন্ন হাদিসে বিভিন্ন নসে ভাষ্যে এসেছে, ঠিক তেমনিভাবে আকিকাকেও নুসুক বলে অভিহিত করা হয়েছে। যেমন মুসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিসের কিতাব, মুওয়াত্তা মালিক সহ বিভিন্ন হাদিসের কিতাবে বিভিন্ন হাদিস বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিকাকেও নুসুক হিসাবে অভিহিত করেছেন। যেহেতু দুইটাই নুসুক, অতএব কোরবানির যে বিধিবিধান, কোরবানির যে সুবিধা, সেগুলো আকিকার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এই যুক্তির ভিত্তিতে, এই দলিলের ভিত্তিতে কোরবানির সাথে আকিকা করাকে বিশুদ্ধ বলা হয়ে থাকে। কিন্তু একটি কথা আমাদের কোনোভাবে ভুলে গেলে চলবে না যে জায়েজ একটি আর সুন্নাহ আরেকটি। ইবাদতের ক্ষেত্রে জায়েজ নয়, বরং সুন্নাহ তালাশ করতে হয়। দুনিয়া বা জাগতিক ক্ষেত্রে মানুষ জায়েজ তালাশ করবে যে কাজটি জায়েজ কি জায়েজ নয়। জায়েজ বলা হয় যেটি করলে সওয়াব নাই, না করলে গুনাহ নাই, এটা হলো জায়েজ। ইবাদতের ক্ষেত্রে তো মানুষ সুন্নাহ তালাশ করবে। ইবাদত ফরজ, ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাবের সম্মিলিত রূপকে বলা হয়। অতএব এখানে জায়েজ না তালাশ করে সুন্নাহ তালাশ করা উচিত আমাদের। আর যদি সুন্নাহ তালাশ করতে যাই তাহলে আমরা বলবো যে আকিকা 7ম দিনে করা হলো সুন্নাহ। কোনো কোনো হাদিসে 14 বা 21তম দিনে কথা এসছে। যদি কোরবানির সাথে আকিকা দেওয়ার জন্য আকিকাকে বিলম্ব করা হয়, যেমন আমাদের দেশে অহরহ এমন হয়ে থাকে, মানুষ করে থাকে, এই মাসআলা পেয়ে মানুষ একটা বড় অংশ, সবাই না, একটা বড় অংশ মানুষ তারা আকিকাকে বিলম্ব করে কোরবানির সঙ্গে গিয়ে আকিকা দেন। এটি যে অনুত্তম এবং অনুচিত সে বিষয়ে কোনো সন্দেহ নাই। অর্থাৎ এই কাজটি করা সুন্নাহ বিরোধী বা সুন্নাহর খেলাফ কাজ, যে আকিকাকে তার নির্দিষ্ট সময় থেকে বিলম্ব করে কোরবানি পর্যন্ত অপেক্ষা করা, কোরবানি পশুর সাথে আকিকা দিবেন, সেজন্য এটি সুন্নাহ পরিপন্থী কাজ। অন্তত এই জায়গা থেকে বাঁচা উচিত। তবে যদি কেউ কোরবানির পশুর সাথে আকিকা করেন তাহলে উলামায়ে আহনাফের দৃষ্টিকোণ থেকে সেটি জায়েজ হয়ে যাবে। এর পরের প্রশ্ন করেছেন এনায়েত করিম, আপনি জানতে চেয়েছেন কোরবানির অংশীদারের ভাগের সংখ্যা জোড় হলে কি সমস্যা আছে? না, এতে কোনো সমস্যা নেই। আমাদের সমাজে অনেকে মনে করেন যে কোরবানির অংশীদারদের সংখ্যা বেজোড় হতে হবে, অর্থাৎ একটা গরুতে বা একটা ওঁটে, বড় পশুতে 3, 5 কিংবা 7 জন মানুষ অংশগ্রহণ করতে পারবেন। এটি মূলত কোরআন হাদিসের কোথাও শর্ত আরোপ করা হয়নি যে কোরবানির পশুতে বেজোড় সংখ্যক মানুষ অংশীদার হতে হবে, বরং জোড় সংখ্যক মানুষও অংশীদার হতে পারেন। গরু বা ওঁটে সর্বোচ্চ 7 জন ব্যক্তির তরফ থেকে কোরবানি বিশুদ্ধ হবে। অতএব 7, 6, 5, 4, 3, 2 যে কোনো সংখ্যক মানুষ একটি গরুতে অংশগ্রহণ করতে পারবে। বেজোড় হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।